সেদিন এক ধনকুবের মারা গেলেন। প্রচুর অর্থ সম্পত্তি রেখে চলে যেতে হলো তাকে। তার বিধবা স্ত্রী হঠাৎ করেই 300 কোটি টাকার মালিক হয়ে গেলেন। তারপর তিনি নিজের মৃত স্বামীর ড্রাইভারকেই বিয়ে করে ফেললেন। সদ্য বিবাহিত ড্রাইভার মনে মনে বলল, এতদিন ভেবেছিলাম আমি আমার মালিকের জন্য কাজ করছি, অথচ এখন বুঝতে পারছি আসলে আমার মালিকই তার সমস্ত পরিশ্রম আমার জন্য করে রেখে গেছেন। আসল সত্যিটা হলো, ধন সম্পদের চেয়ে সুস্থ শরীর আর দীর্ঘ জীবন পাওয়া অনেক বেশি মূল্যবান। আমরা টাকার পিছনে দৌড়ই, প্রয়োজনের থেকেও বেশি টাকা আমাদের দরকার, তাই ছুটছি, শুধু ছুটছি। নতুন নতুন গেজেট আমাদের দরকার, সেটা আমার প্রয়োজনে লাগুক আর না লাগুক। অথচ জীবনের সবচেয়ে বড় সত্যকে অবহেলা করি। যেমন দামি মোবাইল ফোনের 70% ফিচার্স আমরা ব্যবহারই করি না, তবু আমার ওই টপ মডেল ফোনটাই চাই। দামি এবং দ্রুত গতির গাড়ির 70% গতির কোনো দরকারই হয় না, তবুও 500 সিসি মোটরসাইকেলটাই আমার দরকার। প্রাসাদ তুল্য অট্টালিকার 70% খালি পড়ে থাকে, তবু আমার 5000 স্কোয়ার ফিট ফ্ল্যাট না হলে চলবেই না। এক আলমারি পোশাকের বেশিরভাগই কখনো পরা হয় না, তারপরও একটা জন্মদিনের নিমন্ত্রণ পেলে ছুটে চলে যাই শপিং মলে একটা ভালো পোশাক কেনার জন্য। আপনার সারা জীবনের উপার্জনের বেশিরভাগটাই শেষমেশ অন্যের কাজে লাগবে, অথচ যাদের জন্য রেখে যাবেন তারা হয়তো বছরে একবারও আপনার জন্য প্রার্থনা করবে না। সেটা নিয়ে কখনো আমরা চিন্তাই করি না। তাহলে আমাদের কি করা উচিত? এক কথায়, অর্থের মোহ থেকে বেরিয়ে আসতে হবে, নিজের শরীরের দিকে নজর দিতে হবে, নিয়মিত মেডিকেল চেক আপ করুন, ইভেন যদি অসুস্থ নাও থাকেন। দুশ্চিন্তা কমান, মানুষকে ক্ষমা করুন, রাগ পুষে রাখবেন না। জল নিয়মিত পান করুন, ইভেন যদি পিপাসা নাও লাগে। জীবন সঙ্গীর সঙ্গে সময় কাটান, হাতে হাত রেখে হাঁটুন, কখনো রেস্টুরেন্টে নিয়ে যান, তাকে বুঝতে দিন তিনি আপনার সবচেয়ে আপন। আপনি ক্ষমতাশালী ব্যক্তি হলেও বিনয়ী থাকুন, পরিবার পরিজনকে সময় দিন, সামর্থ্য অনুযায়ী দেশে বিদেশে ভ্রমণে নিয়ে যান। ধনী না হলেও তৃপ্ত থাকুন, কারণ সব ধনী মানুষ সুখী হয় না। আর মাঝে মাঝে ভোরের সূর্যোদয়, রাতের চাঁদ, সমুদ্র আর বৃষ্টিকে উপভোগ করতে ভুলবেন না। দিনে একবার হলেও রোদে দাঁড়ান, মাঝে মাঝে বৃষ্টিতে ভিজুন, উচ্চ স্বরে হাসুন, কারণ জীবন একটাই, তাই এটাকে পরিপূর্ণভাবে বাঁচার চেষ্টা করুন। আর সবশেষে কি করবেন? ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে 3টে জিনিস আপনাকে করতেই হবে। 1, আপনাকে লাইক করতে হবে। 2, ভিডিওটাকে শেয়ার করতে হবে। এবং 3 নম্বর, আমার চ্যানেল আমি বাঙালি 16 আনাকে নিজের ভাইয়ের চ্যানেল মনে করে সাবস্ক্রাইব করতে হবে এবং ঢং ঢং করে ঘন্টাটা বাজিয়ে দিতে হবে। ধন্যবাদ।